বং মিডিয়া উজ্জ্বল স্যার স্যার ওনাকে আমি বলবো যে হচ্ছে আপনারা টাকা দিয়ে আপনাদের কাস্টমারকে পচা মাংস না খাইয়ে সিভিক পুলিশদের I am sorry, Babu. সিভিক ভলেন্টিয়ারদের ডাকুন না, ওদেরকে ফ্রিতে খাইয়ে দেবেন। গতকালকে একটা দাদা গেছিল খাইতে, সেখানে সম্ভবত বিরিয়ানি অর্ডার করে এবং পরে দেখতে পারে যে মাংসটা পচা 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 শুনছেন, পচা। ও বললো না ভিডিওটা ইউজ করো না, ওরা বারবার আমাকে সরি বলতেছে যে আর কখনো হবে না এটা। মাত্র 1 সপ্তাহ হইল রেস্টুরেন্টটা খোলার, তাতেই পচা মাংস। মুরব্বি মুরব্বি এই যে দেখুন সকাল সকাল আমার বাড়ির সামনে ভিড় করলো এরা, সেলফি উঠতে চাইলো। সেলফি এই ভিডিওটা করি আগে, প্রমাণটা থাক, দেখা করতে আসছে আমার সাথে, তারপর সেলফিটা উঠি, ঠিক আছে? তো আজকে হচ্ছে একটা সিক্রেট কথা বলবো, ওই জন্যই ব্লগটা করা। বং মিডিয়া উজ্জ্বল, ওকে সবাই চেনেন অবশ্যই। তা ওর রেস্টুরেন্টে গতকালকে একটা দাদা, নামটা সিকিউরিটি পারপসে বলবো না, খেতে গেছিলো। তো যেহেতু আপনারা জানেন, যেহেতু যথেষ্ট ভাইরাল সেই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে ধামাল আড্ডা। মনে পড়েছে ধামাল আড্ডা, অনেক আয়োজন হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক নিমন্ত্রণ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের রেস্টুরেন্টে আপনারা আসবেন। কিন্তু তারপরে হলো কি, 1 সপ্তাহ, 7 তারিখে ওপেন হয়েছিল রেস্টুরেন্টটা, আজকে হচ্ছে তোমার 16 তারিখ, ওই ধরুন 1 সপ্তাহর বেশি হইল। তা গতকালকে একটা দাদা গেছিল খাইতে, সেখানে সম্ভবত বিরিয়ানি অর্ডার করে এবং পরে দেখতে পারে যে মাংসটা পচা 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 শুনছেন, পচা। যথারীতি ভিডিও করে সে এবং সেটি ফেসবুকে আপলোড করে, মোটামুটি ভাইরাল। কিন্তু তারপরে আমি দাদাটার কাছে কি বলে ওটা, পারমিশন নেই, যে পারমিশন নেই যে হচ্ছে আমি কি ইউজ করতে পারি ভিডিওটা, অবশ্যই। কিন্তু তার কিছুক্ষণ পরে আমি যখন থ্যাংক ইউ বললাম দাদাকে, ও বললো না ভিডিওটা ইউজ করো না, ওরা বারবার আমাকে সরি বলতেছে যে আর কখনো হবে না এটা। সে ঠিক আছে, হবে না, কিন্তু রেস্টুরেন্টটা যদি পুরনো হইতো তাহলে মানতাম যে এটা ঠিক আছে, রেস্টুরেন্টে কাস্টমার আসছে না, খাবার দাবার নষ্ট হচ্ছে, মাংস বাইসে যাচ্ছে, ওই জন্য পচে যাচ্ছে, ওইটাকে আবার আমরা রান্না করে কাস্টমারকে খাওয়াচ্ছি যারা আসছে এখন। তা যেহেতু সেটা মানলাম যে আপনাদের জানালাম যে পুরনো হইলে কি হইতো, মানা যাইতো, কাস্টমার নাই। তো মাত্র 1 সপ্তাহ হইল রেস্টুরেন্টটা খোলার, তাতেই পচা মাংস। মুরব্বি মুরব্বি আমাদের স্কুলে একটা স্যার সায়েন্সের টিচার ছিল, আমরা যদি পড়া না পাইতাম আমাদের বলতো পচা বাক্স, সেই রকমই আর কি, আমরা বলবো পচা মাংস। উজ্জ্বল, বং মিডিয়া উজ্জ্বল, ও সরি বং মিডিয়া উজ্জ্বল স্যার ওনাকে আমি বলবো যে হচ্ছে আপনারা টাকা দিয়ে আপনাদের কাস্টমারকে পচা মাংস না খাইয়ে সিভিক পুলিশদের I am sorry, Babu. সিভিক ভলেন্টিয়ারদের ডাকুন না, ওদেরকে ফ্রিতে খাইয়ে দেবেন, ওদেরকে ফ্রিতে খাওয়াবেন, দেখবেন আপনার নাম হবে, ওরা ভিডিও করবে না, প্লাস কোথাও আপলোড করবে না, ঠিক আছে? ভিডিও করবে না, আপলোডও করবে না, আপনাদের বদনামও হবে না, ওরা অবশ্যই আপনার সুনাম করবে যে আমাদের ফ্রিতে খাইয়েছে।
ওদের কাছে টাকা নেবেন না কিন্তু, আবারও বলছি। ওরা আপনার নাম করবে, আপনার রেস্টুরেন্টের নাম হবে ধামাল আড্ডা, আমাদের পছন্দের রেস্টুরেন্ট। উজ্জ্বল দাদা, আপনার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। আমি আপনাকে কোনোভাবেই ডিফেম করার চেষ্টা করছি না, আপনি এটা বুঝুন। যদি দেখে থাকেন তো যেটা ভুল তো সেটা ভুল, এটা আপনি বলতে পারবেন না যে এটা আমার রেস্টুরেন্টের স্টাফরা করেছে, সেটা কোনো ফ্যাক্ট না। এটাতে আপনার ভুল অবশ্যই, কেননা আপনি মালিক, ঠিক আছে? আবারও বলছি, এটা ডিফেম করার চেষ্টা করছি না। আপনার ভুল হইলে মানুষ ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ দেয়, আপনি নিজেকে শোধরান। আমি যখন আপনাকে ফলো করি প্রথম, তখন আপনার পার্সোনালিটি আলাদা ছিল। এখন ফেমাস হওয়ার পরে পার্সোনালিটিটা একদম ডিফারেন্ট, অনেক তফাৎ, ঠিক আছে? আপনি নিজেকে শোধরান, তবেই শেষটা সুন্দর হবে। শেষবারের মতো আর একবার বলি, সিভিকদের ডাকুন, ওরা কখনো বদনাম করবে না। ফ্রিতে খাওয়াবেন, টাকা নেবেন না, তাহলে বদনাম করবে না। রাখি, টাটা। এত আনন্দ আয়োজন সব